এরপর আমাদের নাম্বার কনভার্সন। দেখো এখানে আমরা যেই 4টা নাম্বার সিস্টেম দেখলাম, এই নাম্বার সিস্টেমের মধ্যে পারস্পরিক কনভার্সন। আমরা প্রত্যেকটা নাম্বার সিস্টেম থেকে প্রত্যেকটা নাম্বার সিস্টেমে কনভার্ট করতে পারি একটা সংখ্যা। দেখো এখান থেকে এখানে যাইতে পারি, এখানে যাইতে পারি, এখানে যাইতে পারি, আবার এখান থেকে এখানে যাইতে পারি, এখানে যাইতে পারি। আবার দেখো এখান থেকে এখানে সরাসরি কোনো রাস্তা নাই, আমি কোনো অ্যারো দেই নাই। সো তার মানে কি যাওয়ার কোনো রাস্তা নেই? অবশ্যই যাওয়ার রাস্তা আছে, সেটা হলো এখান থেকে এখানে যেয়ে এইখানে যাইতে হবে। মানে এখান থেকে আমি বাইনারিতে যাব, তারপর আমি হেক্সাডেসিমালে আসবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর হেক্সাডেসিমালের ক্ষেত্রেও সেম, এখান থেকে আমি সরাসরি অক্টালে যাইতে পারি না, এটা আমার এইখান থেকে এইখানে যাইতে হয়। এখান থেকে এখানে যাইতে হয়। আর বাইনারিতে সরাসরি চলে যাবো, আবার হেক্সাডেসিমালে সরাসরি চলে যাবো। এইভাবে প্রতিটা নাম্বার সিস্টেম থেকে প্রতিটাতে চলে যাওয়া যায়। শুরুতে আমরা এই ডেসিমালে যাব, বাইনারি থেকে যাব, অক্টাল থেকে যাব এবং হেক্সাডেসিমাল থেকে যাব। হ্যাঁ, শুরুতে কি বাইনারি থেকে ডেসিমাল। বাইনারি থেকে ডেসিমালে একটা সংখ্যাকে কনভার্ট করার নিয়ম হইল জাস্ট প্রত্যেকটা সংখ্যাকে তার ওয়েট দ্বারা গুণ করে যোগ করা, তার ওয়েট দ্বারা গুণ করে যোগ করা। যেমন এই সংখ্যাটা আমি আগে লিখি 1010101। এটা কী হবে? এই সংখ্যার ওয়েট কত? এটা হইল 1 ইন্টু এটার ওয়েট কত? 2⁻0 এটার ওয়েট। তারপর যোগ করব, তার আগের সংখ্যা কত? 0 ইন্টু এই সংখ্যার ওয়েট কত? 2⁻1 প্লাস তার আগের সংখ্যা কত? 1। সো এখানে 1 ইন্টু 2⁻কত? 2। আচ্ছা, এখানে 2 হইতেছে কেন? কারণ এখানে বেস হইল 2। মানে আমার বাইনারি নাম্বার সিস্টেম যখন আমরা কনস্ট্রাকশন দেখছিলাম তখন দেখছিলাম প্রত্যেকটা সংখ্যার ওয়েট কত। এটা কত ছিল আমাদের? 1 ছিল, এটা 1 ছিল, এটা 2 ছিল, এটা 4, এটা 8, এটা এইটা একটু ভালো করে লিখি 8, এটা 16, এটা 32 ছিল, এভাবে বাড়তেছিল। সো এখানেও কিন্তু সেমভাবে আমি লিখতেছি। দেখো 2⁻0 মানে কিন্তু 1, তাহলে 2⁻1 মানে হইল 1, 2⁻2 মানে হলো 4। সো এভাবে আমি লিখলে তারপর সংখ্যা 0 ইন্টু 2⁻3, তারপর 1, এটা যোগ দেই 1 ইন্টু 2⁻4 এবং তার আগে আরেকটা আছে, সেটা হলো 1 ইন্টু 2⁻5। সো এখন জাস্ট নর্মাল আমরা যোগ করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। সো এটা যদি আমি যোগ করি, দেখো এটা সমান কত? 2⁻5 মানে হলো 32 প্লাস এটা মানে কত? 2⁻4 মানে 16, তার সাথে 1 গুণ হইলে 16ই থাকবে প্লাস। তারপরে এখানে দেখো 0, 2⁻3 মানে হলো 8, কিন্তু এখানে 0-এর সাথে গুণ হইলে 0 হয়ে যাবে প্লাস। এটা 2⁻2 মানে হলো 4, 1-এর সাথে গুণ হইলে 4 প্লাস। 2⁻1 মানে হইলো 2, কিন্তু 0-এর সাথে গুণ হইলে 0 হয়ে যাবে প্লাস। 2⁻0 মানে 1 এবং 1 গুণ করলে 1। সো এখানে আমাদের কত আসতেছে? এখানে আসতেছে হইলো 53। এইটা আমাদের 53 ডেসিমালে। সো এখানে আমাদের 10 লিখতে হবে। এই 10 লেখা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা তো আমাদের ডেসিমালে, বাইনারি থেকে ডেসিমালের পূর্ণ সংখ্যা। দেখো এটা পূর্ণ একটা সংখ্যা কনভার্ট করতে পারলাম। এখন যদি আমাদের দশমিক সংখ্যা থাকে, যেমন দশমিকের পরের যে সংখ্যাগুলো ভগ্নাংশ সংখ্যা থাকে, তাহলে কী করব? তাহলে এটা আমি যেভাবে করব, একইভাবে ওয়েট দ্বারা জাস্ট গুণ করে দেব। যেমন দশমিকের পরের সংখ্যাগুলোর ওয়েট কীভাবে হয়? দেখো এখানে আমাদের 0 আছে, 0 এটা থাকবে। দশমিকের পরের সংখ্যা 1 আছে না, এটার ওয়েট কী জানো? এটার ওয়েট হইল সেমভাবে 2⁻, এখানে জাস্ট মাইনাসের 1। এখানে দেখো 0 থেকে শুরু হয়েছিল না, 0 1 2 3 4, 2 এর পাওয়ার, এখানে 2 এর পাওয়ার মাইনাসের 1 থেকে শুরু হবে, মাইনাসের 1। আচ্ছা, এই 0টা তো দরকার নাই, এই 0টা আপাতত দরকার নাই। এটা হলো 1 প্লাস। তারপর কি আছে? 0 আছে, 0 ইন্টু 2⁻, কত? এখানে -1, এখানে -2 প্লাস। তারপর কি আছে? 1 আছে, 1 ইন্টু এটার ওয়েট কত? 2⁻³ প্লাস। পরের সংখ্যা কত? 1 ইন্টু 2⁻⁻4। তারপরের সংখ্যা কত? 0 প্লাস 0 ইন্টু 2⁻⁻5 প্লাস 1। তারপরে একটা সংখ্যা আছে, সেটা 1 ইন্টু 2⁻⁻6। সো এটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এটার অ্যান্সার আসে 70, মানে 0.70325।
এটা ক্যালকুলেটরে বসায় এটা ক্যালকুলেশন করলে এটা আসে। সো এটা আমাদের ডেসিমালে আমাদের এই সংখ্যার ইকুইভ্যালেন্ট হলো এটা। আচ্ছা, এই জিরোকে আর ডেসিমালে জিরো যা আমাদের বাইনারিতে জিরো যে এই সংখ্যা আর ডেসিমালে জিরো একই সংখ্যা। সো এইটার আর কনভার্ট করার কিছু নাই, এই জন্য জিরো লিখলাম। আর দশমিকের পরের সংখ্যাগুলো এইভাবে কনভার্ট করে, ঠিক আছে। আর দশমিকের আগে যেমন পূর্ণ সংখ্যাগুলো এই বাম পাশে যেটা করছি এইরকমভাবে কনভার্ট করে। তো এটা হইলো আমরা দেখলাম ফর্মাল প্রসেস, মানে আমি রিটেনে যদি আসে এইরকমভাবে ওয়েট দ্বারা গুণ করে জাস্ট যোগ করে দিতে হবে। এখন একটু ইজি ওয়ে দেখি। হ্যাঁ, ইজি ওয়েটা কেমন? ধরো এইখানে আমাদের সংখ্যাটা কী ছিল? 1 1 0 1 0 1 ছিল, এই সংখ্যাটা ছিল না? দেখো তো, আমরা জাস্ট ওয়েটগুলো যোগ করব। কোন ওয়েটগুলো যোগ করব? যেগুলোতে জিরো নাই, 1 যেগুলো আছে 1-এর ওয়েটগুলো যোগ করব। এখানে 1 আছে না? তো 1-এর এই ওয়েট কত? 1। সো 1 যোগ এখানে ওয়েট, এটার ওয়েট কত? এটা যদি 1 হয়, এটা 2, এটা 4 4 প্লাস তার আগেরটা হলো 4-এর আগেরটা হলো 8 8 যেহেতু জিরো আছে সেহেতু যোগ করবো না। তার আগেরটা কত? 16, যেহেতু 16 এখানে 1 আছে সেহেতু 16 যোগ করবো, প্লাস তার আগে কত আছে? 1 আছে। সো 1-এর এইটার কত? 32। সো এইভাবে 53 চলে আসবে, 53। এখন আমি আরেকটা সংখ্যা, ছোটো একটা সংখ্যা দিয়ে দেখাই। ধরো সংখ্যাটা কী হইতে পারে? 1 0 1, এটা হইতে পারে। এটার ওয়েট কত? 1। সো 1 যোগ এটার ওয়েট কত? 4 4, কত হয়? 5। 1 0 1 কিন্তু 5। এটা আমি আগে যখন নাম্বার সিস্টেম দেখাইছি তখন কিন্তু এটা তুমি ওই একটা ছক ছিল, ওই ছকে যা দেখতে পারো। তারপর তুমি ধরো আমি একটা সংখ্যা আরেকটা নিই, 1 0 0 1 1। এটার আমি দ্রুত কীভাবে করবো? এটার ওয়েট কত? 1 যোগ, আচ্ছা মুখে মুখেই করে ফেলা যায়, কিন্তু এটার মুখে মুখে করে ফেলি। দেখো এটার ওয়েট 1, এটার ওয়েট 1, সো 1। এটার ওয়েট কত? 2। সো 1 আর 2-তে কত হয়? 3। তারপর এইগুলো তো আর নিব না, এগুলো জিরো আছে, সো নিব না। এখানে আমাদের যোগফল কত হচ্ছে? 3। আর এটার ওয়েট কত? এটার 2 ছিল, এটা 4, এটা 8, এটা হলো 16। সো আমাদের এখানে 3 যোগফল ছিল আর এখানে হলো 16। 16 যোগ 3 কত হয়? 19। 19-এর ইকুইভ্যালেন্ট আমাদের ডেসিম ডেসিম এই সংখ্যার এই বাইনারির ইকুইভ্যালেন্ট ডেসিমাল হলো 19। আশা করি বাইনারি থেকে ডেসিমাল কীভাবে করতে হয় এবং ইজিলি এখানে এই নিয়মগুলো দ্বারা কীভাবে করতে হয় এগুলো বুঝতে পারছো। এরপরে হইলো দেখো একটা এক্সাম্পল দিয়ে আছে বাইনারি থেকে ডেসিমালের। এখানে পূর্ণ সংখ্যাও আছে, আবার কি ভগ্নাংশ সংখ্যাও আছে। তো পূর্ণ সংখ্যাটা যদি করি, দেখো আমি আগে লিখবো 1 2, আচ্ছা কতগুলো সংখ্যা আছে সেটা দেখবো। 1 2 3 4 5 6 7। সো এই সংখ্যাটা লিখবো 1 ইন্টু 7 আছে। সো জিরোর থেকে শুরু হয় না, যে 0 1 2 3 4 5 6। সো 2 টু দ্য পাওয়ার 6 প্লাস তারপরে 1 আছে 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 5 প্লাস তারপরে আবার 1 আছে 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 4 প্লাস তারপরে কি 0 আছে 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার 3 প্লাস তারপর 1 আছে 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 2 প্লাস তারপর 1 আছে ইন্টু 2 টু দ্য পাওয়ার 1 প্লাস তারপরে আবার 1 আছে 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 0। সো এই সংখ্যাকে এখন জাস্ট এটা নর্মালি যোগ করলেই হয়ে যাবে। এটা যোগ করলে আমাদের আসে হইল 119। হ্যাঁ, এটা হলো পূর্ণ সংখ্যার জন্য 119, এটা 10 এইটুকুর জন্য। এটা কি কার জন্য? 1 1 1 0 1 1 1 এইটুকুর জন্য। এই পূর্ণ সংখ্যার জন্য আমাদের এইটা, আবার এটার জন্য আমাদের এখন আলাদাভাবে করতে হবে। সো এটার জন্য যদি আমি আলাদাভাবে করি, এটার জন্য যদি আলাদাভাবে করি কীভাবে করব? দেখো সংখ্যাটা জাস্ট ওয়েট দ্বারা গুণ করব। প্রথমে আছে 1 ইন্টু, যেহেতু দশমিকের পরের এই জন্য 2 টু দ্য পাওয়ার কত হবে? -1 থেকে শুরু হবে, 2 টু দ্য পাওয়ার -1 প্লাস তারপরে কত 0 আছে 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার মাইনাসের কত 2 টু দ্য পাওয়ার -2 প্লাস তারপরে কি 1 আছে 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার -3 প্লাস তারপর 0 আছে 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার -4 প্লাস তারপরে হইল 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার -5 তারপরে প্লাস তারপরে আছে হইল 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার -6 প্লাস তারপরে আমাদের কত আছে 1 আছে ইন্টু 2 টু দ্য পাওয়ার -7 প্লাস আরেকটা সংখ্যা আছে লাস্টে 0 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার -8। এখন জাস্ট আমাদের জাস্ট যোগ করলেই হবে। যোগ করলে কত হয়? এটা যোগ করলে আসে হইল
মানে 0.664065 এটা আসে। এটা হলো আমাদের দশমিক। কার ইকুইভ্যালেন্ট? এটা কার ইকুইভ্যালেন্ট? 10101010 এই দশমিক 10 এটার ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, সো এখন আমাদের সম্পূর্ণ নাম্বার এই সম্পূর্ণ নাম্বারটার অ্যান্সার কী হবে? 11101111 দশমিক 10101010 এইটা সমান কী হবে? আচ্ছা, জাস্ট এই দুইটা একত্র লিখে দিলেই হয়ে যাবে। পূর্ণ সংখ্যার জন্য আমাদের কত আসছে? 119, 119 দশমিক। এইটুকুর জন্য কত আসছে? এই যে এইটা কত? 664062 এটা হলো আমাদের দশমিক। সো আশা করি বাইনারি থেকে কীভাবে ডেসিমালে যেতে হয় এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এরপর দেখো আমাদের অক্টাল থেকে ডেসিমালে আসবো। এতক্ষণ বাইনারি থেকে ডেসিমাল, এখন অক্টাল থেকে ডেসিমাল। এইটার প্রসেসও হুবহু সেম, জাস্ট একটা সংখ্যার প্রত্যেকটা ডিজিটকে তার ওয়েট দ্বারা গুণ করে দিতে হবে। দেখো এখানে আমাদের যে সংখ্যাটা দিয়ে আছে 2437115। আচ্ছা, ওয়েট দ্বারা গুণ করতে হবে। এখানে কয়টা সংখ্যা আছে? 0 1 2 3 4 5। এটা হলো আমার পাওয়ার কত লিখতে হবে, এই জন্য আর কি আমি আগে থেকেই হিসাব করে রাখলাম। দেখো তাহলে এটাকে যদি আমি ডেসিমালে নিতে চাই তাহলে কি 2 ইন্টু কত? আমাদের এখানে বেস কত? 8 টু দ্য পাওয়ার 5, কারণ এটা হলো 0 1 2 3 4 5, এই জন্য 8 টু দ্য পাওয়ার 5 হলো। আর 8টা কেন হয়েছে? বেস হলো 8, মানে যেই বেস ওইটার ওয়েট দ্বারা গুণ করতে হবে। আর ওয়েট হলো কীভাবে নির্ণয় করে, এটা আমি কনস্ট্রাকশনের সময় দেখাইছি যে ওই বেসের পাওয়ার এইটার পজিশন পাওয়ার হয়ে গেলে ওইটার হইলো পজিশনাল ভ্যালু চলে আসে। সো 8 টু দ্য পাওয়ার 5, তারপরে কি আছে? 4 আছে, 4 ইন্টু 8 টু দ্য পাওয়ার 4, তারপরে কি 3 ইন্টু 8 টু দ্য পাওয়ার 3, তারপরে সংখ্যা হলো 7 ইন্টু 8 টু দ্য পাওয়ার কত? 2, প্লাস 1 ইন্টু 8 টু দ্য পাওয়ার 1, প্লাস 5 ইন্টু 8 টু দ্য পাওয়ার 0। এখন জাস্ট নর্মাল ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসে 83917। এটা আমার ডেসিমালে, এই 10 কিন্তু দিতে হবে, নাহলে কিছু বোঝা যাবে না। তারপর দেখো যে আমাদের এখানে আরেকটা নাম্বার দেওয়া আছে, এটা হলো ভগ্নাংশ। এই জিরোকে কিন্তু আর আমাদের ডেসিমাল নিতে হবে না, কারণ জিরো ডেসিমালে যা, জিরো আমাদের অক্টালে যা, জিরো ডেসিমালে একই জিনিস। সো জিরোর পরের যেটা আছে এটা কীভাবে করব? আগের নিয়ম দেখো, 74186, এটাকে কী করবো? জাস্ট এর যে ওয়েট দ্বারা গুণ করে দেবো, আগে যেরকম করছিলাম এখানে সেম, জাস্ট বেসটা চেঞ্জ হবে। 7 ইন্টু 8 টু দ্য পাওয়ার কত? -1 থেকে শুরু হবে, প্লাস 4 ইন্টু 8 টু দ্য পাওয়ার -2, প্লাস 1 ইন্টু 8 টু দ্য পাওয়ার -3, প্লাস 8 ইন্টু 8 টু দ্য পাওয়ার -4, প্লাস 6 ইন্টু 8 টু দ্য পাওয়ার -5। এটা জাস্ট ক্যালকুলেশন করলে আমার এই অংশের ডেসিমাল ইকুইভ্যালেন্ট কত সেটা চলে আসবে। এখানে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 0.940917796,875। এটা হলো আমার দশমিকে। সো অ্যান্সারটা আমি কীভাবে লিখবো? 0.74186, এটা সমান হইল 0.94091796,875। এটা হলো ডেসিমালে। এরপরে দেখো যে একটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে যেটাতে দশমিক এবং পূর্ণ সংখ্যা দুইটাই আছে। সো এই দশমিকের আগের যেই পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা দুইটাই আছে। সো আমি কী করব? দশমিকের আগের যেই পার্টটা আছে সেটার জন্য আলাদাভাবে করব, এবং দশমিকের পরের যে পার্টটা আছে সেটার জন্য আলাদাভাবে করব। তারপর দুইটা একত্র জাস্ট অ্যান্সার লিখে দেব। তো দশমিকের আগের জন্য যদি আমরা করি 5264, এটাকে কীভাবে করব? দেখো 0 0 1 2 3, সো 5 ইন্টু 8 টু দ্য পাওয়ার 3, প্লাস 2 ইন্টু 8 টু দ্য পাওয়ার 3, প্লাস
6 ইন্টু 8 টু দ্য পাওয়ার সরি 3 না, আমাদের এইখানে দেখো এইখানে 3 হবে না, হ্যাঁ এইখানে হবে 2, এইখানে হবে 1 প্লাস 4 ইন্টু 8 টু দ্য পাওয়ার 0। দেখো এখানে 0 হয়েছে, তারপর 1 হয়েছে, তারপর 2 হয়েছে, তারপর 3 হয়েছে। সো এটাকে যদি আমি যোগ করি তাহলে আমাদের দশমিকের আগের পার্টটার ডেসিমাল ইকুইভ্যালেন্ট চলে আসবে। সো এটাকে যদি আমি যোগ করি তাহলে আমাদের অ্যান্সার আসছে 2740। হ্যাঁ, এইটা হলো ডেসিমালে কার ইকুইভ্যালেন্ট 52648 ইকুইভ্যালেন্ট। এখন পরের অংশটা করি, যে ধরো 0.52502 এটার ইকুইভ্যালেন্টটা কত আসবে। এটা দেখো 502, দেখো 5 ইন্টু 8 টু দ্য পাওয়ার মাইনাসের 1 প্লাস 0 ইন্টু 8 টু দ্য পাওয়ার মাইনাস 2 প্লাস 2 ইন্টু 8 টু দ্য পাওয়ার মাইনাস 3। এটাকে জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। এটাকে ক্যালকুলেশন করলে আসে হইল 6 তো মানে 0.62890625। এটা হইল কত আমার ডেসিমালে কার ইকুইভ্যালেন্ট 0.502, এটার অক্টালের ইকুইভ্যালেন্ট। সো আমাদের ফাইনাল অ্যান্সার কী হবে তাহলে 5264.502 এটার অক্টাল নাম্বার। এটার ডেসিমাল ইকুইভ্যালেন্ট হবে 2740.628900625। এটা আমাদের ডেসিমাল ইকুইভ্যালেন্ট নাম্বার। তারপর আমাদের হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে সেম প্রসেস, জাস্ট স্থানীয় মান দ্বারা পজিশনাল ভ্যালু দ্বারা গুণ করে যোগ করতে হবে। এখানে দেখো কত 0 1 2 3 4 চারটা সংখ্যা আছে। সো আমরা লিখি 9A2F6। সো এটাকে আমি যদি লিখি 9 ইন্টু এখন কত 16 টু দ্য পাওয়ার, আচ্ছা কয়টা ছিল 0 1 2 3 4, 16 টু দ্য পাওয়ার 4 প্লাস এ। আচ্ছা এ মানে কত বলছিলাম, এ মানে হইল 10 ইন্টু 16 টু দ্য পাওয়ার কত 3, তারপরে সংখ্যাটা কত 2 প্লাস 2 ইন্টু 16 টু দ্য পাওয়ার 2 প্লাস তারপরে হইল এফ মানে কত, এফ মানে হইল তোমার 15 ইন্টু 16 টু দ্য পাওয়ার 1, তারপর 6, এখানে 6 ইন্টু 16 টু দ্য পাওয়ার 0। এটাকে জাস্ট নর্মাল ক্যালকুলেশন করলে আমাদের এইটার ডেসিমাল ইকুইভ্যালেন্ট চলে আসবে। তো এটাকে যদি আমি ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার আসে 63152। এটা আমার ডেসিমাল কনভার্ট হয়ে গেছে। আচ্ছা তারপরে দেখো এখানে এটা হলো পূর্ণ সংখ্যা ছিল, এটা হলো দশমিকের পরের সংখ্যা। দশমিকের পরের সংখ্যাগুলো কীভাবে করবো, এই জিরো মানে হেক্সাডেসিমালে যা, জিরো মানে ডেসিমালে একই জিনিস। সো এটার আর কনভার্ট করার কোনো প্রয়োজন নেই। সো এই পাশেরটা কনভার্ট করলেই হবে। তো এটা কীভাবে করবো, সেম প্রসেস আগের মতো। দেখো 49EC1, তো কী করবো 4 ইন্টু 16 টু দ্য পাওয়ার মাইনাসের 1 প্লাস 9 ইন্টু 16 টু দ্য পাওয়ার মাইনাসের 1 প্লাস ই মানে কত, এ মানে হইল 10, বি মানে 11, সি মানে হইল এখানে সি আছে, সি মানে হইল 12, ই মানে হইল 13, না ই মানে হইল 14, ডি মানে হইল 13, সি এর পরে ডি মানে হইল 13, ই মানে হইল 14। সো ই মানে হইল 14 ইন্টু 16 টু দ্য পাওয়ার মাইনাসের, এখানে 1 হয়েছে, এখানে 2 হবে, এখানে 2 হবে, এখানে 3 হবে, প্লাস সি মানে কত 12 ইন্টু 16 টু দ্য পাওয়ার মাইনাস 4 প্লাস 1 ইন্টু 16 টু দ্য পাওয়ার মাইনাস 5। সো এটাকে নর্মাল ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসে 0.28875287779। এটা হলো ডেসিমাল।
আশা করি যে পূর্ণ সংখ্যা এবং দশমিকের পরের সংখ্যা বা ভগ্নাংশের সংখ্যা কীভাবে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল নেয় সেটা বুঝতে পারছো। এরপর একটা প্র্যাকটিস করলে দেখবা যে আরেকটু ক্লিয়ার হয়ে গেছে। তো দেখো এইখানে আমাদের একটা সংখ্যা দিয়ে আছে যেখানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুইটা পার্টি আছে। তো এর জন্য আমরা দুইটা পার্ট আলাদাভাবে করব এবং একসাথে অ্যান্সার লিখে দেবো। সো এই পার্টটা যদি আমরা প্রথমে করি, এই পার্টে কি প্রশ্ন আছে দেখো তো। কোয়েশ্চনটা কি, এ বি 1 সি 6 ডি এফ, একে আমাদের ডেসিমালে কনভার্ট করতে হবে। তো জাস্ট পজিশনাল ভ্যালু দ্বারা গুণ করে যোগ করে দেবো। তো এ মানে কত, 10 ইন্টু, আচ্ছা দেখো 0 1 2 3 4 5 6, 10 ইন্টু 16 টু দ্য পাওয়ার 6 কেন হলো, এটার এর পজিশন হলো 6 নম্বরে। আর 16 কেন হলো, কারণ এই পজিশনের মানে এই নাম্বার সিস্টেমের বেস হলো 16, প্লাস বি মানে কত 11 ইন্টু 16 টু দ্য পাওয়ার 5, প্লাস কত 1 আছে 1 ইন্টু 16 টু দ্য পাওয়ার 4, প্লাস এখানে সি মানে হইল 12 ইন্টু 16 টু দ্য পাওয়ার 3, প্লাস তারপর হইল 6 ইন্টু 16 টু দ্য পাওয়ার 2, প্লাস ডি মানে কত, ডি মানে হইল 13 ইন্টু 16 টু দ্য পাওয়ার 1, প্লাস এফ মানে হইল 15 ইন্টু 16 টু দ্য পাওয়ার 0। এটাকে জাস্ট যোগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। এটাকে যোগ করলে আসে আমাদের 2879506143। এটা হলো আমাদের ডেসিমাল, এটা হলো ডেসিমাল। কার ইকুইভ্যালেন্ট, এটা সমান হলো এ বি 1 সি 6 ডি এফ, এটার ইকুইভ্যালেন্ট এটা হলো 16। এখন তারপরে দশমিকের পরের পার্টটা দেখি। দশমিকের পরের পার্টের জন্য আচ্ছা দশমিকের পরের পার্ট দেখি। দশমিকের পরের পার্ট দেখি। দশমিকের পরের সংখ্যাটা কি আছে, এফ ই ডি সি বি এ। তো এটাকে জাস্ট পজিশনাল, যেহেতু দশমিকের পরে আছে, হ্যাঁ দশমিকের পরে আছে, সো দশমিকের পরে যেহেতু আছে সেহেতু আমরা ওইভাবে আমাদের পজিশনাল ভ্যালুগুলো বসাবো। সো এফ মানে কত 15 ইন্টু 16 টু দ্য পাওয়ার -1, প্লাস 16 কেন হলো, কারণ বেস হলো 16, তারপর আর -1 কেন হলো, এটার পজিশন হলো দশমিকের পরের প্রথম, এই জন্য -1। তারপর ই মানে হলো 14 ইন্টু 16 টু দ্য পাওয়ার -2, প্লাস ডি মানে কত, ডি মানে হইল 13 ইন্টু 16 টু দ্য পাওয়ার -3, প্লাস আমাদের তারপরে সি আছে, সি মানে কত 12 ইন্টু 16 টু দ্য পাওয়ার -4, প্লাস তারপরে কি আছে, বি মানে কত 11 ইন্টু 16 টু দ্য পাওয়ার -5। তারপরে এ আছে, এ মানে কত হলো 10 ইন্টু 16 টু দ্য পাওয়ার -6। সো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার আসে হইল 9955555 এরকম একটা কিছু আসে। আচ্ছা এটা কিন্তু অবশ্যই 0 পয়েন্ট, এটা কিন্তু অবশ্যই 0 পয়েন্ট, হ্যাঁ এটা 0 পয়েন্ট, এটা হলো ডেসিমালে। সো আমাদের ফাইনাল অ্যান্সারটা কি আসে, ফাইনাল অ্যান্সারটা কীভাবে লিখবো, ফাইনাল অ্যান্সারটা লিখবো এ বি 1 সি 6 ডি এফ পয়েন্ট এফ ই ডি সি বি এ এটা আমার হেক্সাডেসিমালে আছে। সো হেক্সাডেসিমালের এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার কত, 2879506143.9955555, এটা হলো ডেসিমাল, এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। আচ্ছা আশা করি বুঝতে পারছো। এরপর হলো আমাদের এই চারটা বাদে অন্য যে কোনো একটা বেস সংখ্যা থেকে আমরা কীভাবে ডেসিমালে যাব। এখানে দেখো একটা দিয়ে আছে 5,
ফাইভ বেজের সাথে আমরা পরিচিত না, কিন্তু ডেসিমালে কীভাবে যাব? এটা যাওয়া কিন্তু ইজি, জাস্ট ওয়েট দ্বারা গুণ করে যোগ করতে হবে। তো এটা কীভাবে হবে? দেখো 2 আছে, 2 ইন্টু, এখন বেস কত আছে 5, অ্যান্ড 5-এর পাওয়ারটা কত হবে সেটা আমরা গুনি, 0 1 2 3, সেটার পাওয়ার 3 হবে, প্লাস 3 আছে, 3 ইন্টু 5 টু দ্য পাওয়ার 2, প্লাস 0 ইন্টু 5 টু দ্য পাওয়ার কত 1, প্লাস তারপরে কত আছে 1 ইন্টু 5 টু দ্য পাওয়ার 0। সো এটারে আমরা জাস্ট নর্মাল ক্যালকুলেশন করলে ডেসিমালে চলে আসবে। হ্যাঁ, নর্মাল যে প্রসেস সেই প্রসেস, জাস্ট বেস চেঞ্জ হয়েছে, এই জন্য আমরা এই যে এই স্থানিক মানের জন্য আমরা যে এই পজিশনাল ভ্যালুর জন্য আমরা যে এই কাজটা করি, যেমন বেজের পাওয়ার হয় ওই সংখ্যার পজিশনটা। সো এখানে পজিশন হলো 3, এই জন্য পাওয়ার 3 হয়েছে, আর এখানে হলো বেসটা বসছে আর কি। সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সারটা আসে হইল 3 2 6। এটা কত ডেসিমালে চলে গেছে। সো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে যাওয়ার নিয়মটা আশা করি বুঝতে পারছো। এরপর আমাদের এরপর আমরা কি করব, প্রত্যেকটা নাম্বার সিস্টেম থেকে বাইনারি নাম্বার সিস্টেমে যাব। সো দেখো এখানে আমাদের একটা সংখ্যা দিয়েছে 25, এটা ডেসিমালে দিয়ে আছে। এখন আমরা ডেসিমাল থেকে বাইনারিতে যাব। সো ডেসিমালে দিয়েছে, আমরা বাইনারিতে কীভাবে যাব? বাইনারিতে যাওয়ার নিয়ম খুবই সিম্পল। কী করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করতে হবে ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য। 2 5 আছে। হ্যাঁ, কীভাবে আমি একদম লিখে দেখাচ্ছি। দেখো 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করব কি, 25কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? আমাদের 12 দুগুণে 24। হ্যাঁ, ভাগফলটা এখানে লিখব, ভাগফলটা এখানে লিখব। হ্যাঁ, ভাগফল কত 12, এবং আমাদের ভাগশেষ কত 1, এই ক্ষেত্রে ভাগশেষ 1। তারপর দেখো তো আবার আমি দিলাম, কত হয় 2 দ্বারা দিলাম, কত হয় 6, 6 দুগুণে 12। সো ভাগফল 6, কিন্তু ভাগশেষ কত আমাদের 0। আবার যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 3, 3 দুগুণে 6, সো ভাগশেষ 0। তারপরে কত 2 দ্বারা দিলে ভাগফল 1, 2 হকে 2, কিন্তু 2 একে 2, কিন্তু আমাদের এখানে আছে 3, সো আমাদের ভাগশেষ 1 থাকতেছে। তারপর আবার যদি দেই 2 দ্বারা, তাহলে এখানে ভাগফল 0, 2 0 0, কিন্তু এখানে 1 অতিরিক্ত আছে, সো এটা 1। এটা করার পর আমাদের অ্যান্সারটা নিচে থেকে জাস্ট উপরের দিকে লিখে দিলেই হয়ে গেছে। সো 25-এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার কত? 25 ডেসিমালের থেকে বাইনারিতে নিলে এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার হলো 11001। এটা হলো বাইনারিতে। ঠিক একইভাবে 75 তোমরা আশা করি পারবা। হ্যাঁ, সেকেন্ড ডিভাইসটা নিজে করবা, আমি পরেরটা করে দিচ্ছি। এখানে দেখো যে 30, এখানে দেখো একটা দশমিকের আগে পূর্ণ সংখ্যা, পরে আরেকটা হলো ভগ্নাংশ সংখ্যা। সো এটার জন্য আলাদা আলাদাভাবে করতে হবে। তো আমি দেখো প্রথমে 35-এর জন্য করে দিচ্ছি। 35কে 2 দ্বারা ভাগ করবো। 2 দ্বারা ভাগ করলে কত হয়? 16 দুগুণে 32, 17 দুগুণে 34। সো 34 হচ্ছে, কিন্তু এখানে 35 আছে, সো এখানে ভাগশেষ 1 থেকে যাবে। তারপর আবার যদি দেই 2 দ্বারা করলে কত হয়? 8 দুগুণে 16, সো 8 দুগুণে 16, কিন্তু 1 ভাগশেষ থেকে যায়। সো আবার যদি দেই, আমাদের এখানে 2 দ্বারা দিলে 4 দিয়ে করলে কত হয়? ভাগশেষ 0 থাকে। আবার যদি 2 দ্বারা দিই 2, ভাগশেষও 0। আবার যদি 2 দ্বারা দিই 1, এবং ভাগশেষ কত 0, 2 একে 2। হ্যাঁ, তারপর 2 দ্বারা দিলে ভাগফল হইল 0, কিন্তু ভাগশেষ 1। সো আমাদের 35-এর ডেসিমালের ইকুইভ্যালেন্ট বাইনারি হইল, জাস্ট উপরের থেকে নিচের থেকে উপরের দিকে যাব, কত হয়? 100011। এটা হলো আমার বাইনারি ইকুইভ্যালেন্ট। এখন 0.25, এই দশমিকের জন্য আমরা কি করব? দশমিকের আগের সংখ্যার জন্য আমরা 2 দ্বারা ভাগ করছিলাম, আর দশমিকের পরের সংখ্যার জন্য 2 দ্বারা গুণ করতে হবে। যেমন 0.25 আছে, এটাকে জাস্ট আমরা 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে কত হয়? আচ্ছা, আমি আরেকটু এইদিকে লিখি। 0.25 আছে। হ্যাঁ, এটা কী করবো? 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে কত হয়? এটারে করলে 0.05 আসে। হ্যাঁ, তারপর দেখো
আমি যদি এখন 0.5কে আবার 2 দ্বারা গুণ করি কত আসে 1.0। আমাদের মেইন উদ্দেশ্য হলো এইখানে 0 আনা। এইখানে যখন 0 চলে আসবে তখন আমরা কি করব, থেমে যাব এবং অ্যান্সারটা হবে এই যে পূর্ণ সংখ্যা যেটা আছে এইটা, সেটা উপরে থেকে নিচের দিকে, উপরে থেকে নিচের দিকে। তাহলে 0.25 এইটার আমাদের 0.25 ডেসিমাল, এটার বাইনারি ইকুইভ্যালেন্ট হবে 0. এখানে 0 এবং তারপরে হলো 1, 0.01। এটা হলো আমার বাইনারি ইকুইভ্যালেন্ট। আশা করি বুঝতে পারছো। এরপর হলো অক্টাল থেকে বাইনারি। অক্টাল থেকে বাইনারিতে যাওয়া খুবই ইজি। আমাদের জাস্ট আমি বলছিলাম যখন ওই কম্প্যারিজনের ছকটা দেখাইলাম, ওইখানে আমাদের বলছিলাম যে আমাদের কয়েকটা নাম্বার মনে রাখতে হয়। তো একটা জিনিস মনে রাখবা যে অক্টাল সমান হইল 3 বিট ইকুইভ্যালেন্ট, 3 বিট বাইনারি। আর হ্যাঁ, এটা আমি একটু এখানে লিখে দিই। যেমন ধরো অক্টালে 0 মানে হইল বাইনারিতে 000, অক্টালে 1 মানে হইল বাইনারিতে 001, অক্টালে 2 মানে হইল বাইনারিতে 010, অক্টালে 3 মানে হইল 011, অক্টালে 4 মানে হইল 100, 5 মানে 101, 6 মানে হইল 110, 7 মানে হইল 111। আচ্ছা, এটা মনে রাখা একটু কঠিন না? আমি দেখো এটা লেখা খুবই ইজি। আমি জাস্ট দেখাচ্ছি। দেখো 0, 1 2 3 4 5 6 7 এটা তো লেখা লাগবে। এটা এটার জন্য লেখা খুব ইজি। প্রথমে একদম ডান পাশে 0 1 0 1 0 1 0 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এভাবে লিখবো। তার আগেরটা হলো 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এভাবে লিখবো। তার আগে হলো 4টা 0 4টা 1। দেখো আমাদের প্রত্যেকটা সংখ্যার বাইনারি ইকুইভ্যালেন্ট চলে আসছে। হ্যাঁ, অক্টালের সমান 3 বিট বাইনারি, সো 3 বিটের বাইনারি চলে আসে। এখন আমাদের জাস্ট এইগুলা ইউজ করে আমাদের বাকি ম্যাথগুলা করতে হবে। হ্যাঁ, খুবই ইজি। এখানে যে 5 আছে, এই 5-এর ইকুইভ্যালেন্ট কত 101, সো 101 লিখব। এখানে 2-এর ইকুইভ্যালেন্ট কত, 2-এর ইকুইভ্যালেন্ট হইল আমাদের এখানে কত 010 010, এবং 1-এর ইকুইভ্যালেন্ট কত, 1-এর ইকুইভ্যালেন্ট হইল 001। শেষ, কাজ শেষ। সো আমরা লিখতে পারি 125। এই অক্টালের ইকুইভ্যালেন্ট বাইনারি কত, এইখান থেকে এই পর্যন্ত লিখে দেব। সো 001 010 101। হ্যাঁ, এটা হলো বাইনারি ইকুইভ্যালেন্ট। সেমভাবে এটাও তোমরা ইজিলি পেরে যাবা। এটা কত হবে, এই 5 মানে হইল আমাদের 101, আবার 0 মানে হইল 3টা 0, হ্যাঁ, আর 7 মানে হইল 3টা 1 111। এটা হলো বাইনারির ইকুইভ্যালেন্ট, দেখেই বলে দিতে পারবা। এখন এখানে দশমিক সংখ্যা হইতে পারে না, দশমিক সংখ্যার জন্য সেম প্রসেস। এই 5 মানে কত 101, এই 2 মানে কত 010, এই 5 মানে কত 101, আবার এই 3 মানে কত 3 মানে এখানে দেখো 011। জাস্ট এই সবগুলো সংখ্যা লিখে দিলেই হবে। আচ্ছা, এখানে দেখো শুরুতে 0 আছে, এই 0 দুইটা না দিলেও কিন্তু হয়, এই দুটা নর্মালি দিবে না, ঠিক আছে। এটা থাকবে। আর এখানে দেখো, আচ্ছা এখানেও একটা 0 আছে, সো এটা আমরা দেবো না। সো 35.25 এই অক্টাল, এইটার ইকুইভ্যালেন্ট বাইনারি হবে, শুরুতে 0 আছে দেবো না, সো 11, তারপর 101, তারপরে হলো 010, তারপরে হলো 101। এটা হলো আমাদের বাইনারি ইকুইভ্যালেন্ট। এটা বাইনারি ইকুইভ্যালেন্ট। তো বাইনারিতে কীভাবে নিতে হয় এটা আশা করি বুঝছো। জাস্ট এই কয়েকটা জিনিস মনে রাখলে জাস্ট প্রত্যেকটা সংখ্যার বিপরীতে তুমি এটা লিখে দিবা। যদি মনে না থাকে এই ধরনের ছক আঁকাই নিবা পরীক্ষা হলে, তারপরে জাস্ট বসাই দিবা, তাইলে হয়ে যাবে। হ্যাঁ, তারপরে হলো হেক্সাডেসিমাল থেকে বাইনারি।
হেক্সাডেসিমেলের জন্য প্রসেস সেম। হেক্সার জন্য মনে রাখবা হেক্সা ইকুইভ্যালেন্ট টু 4 বিট বাইনারি। হেক্সার জন্য 4 বিট বাইনারি। আচ্ছা 4 বিট বাইনারি এটা আমি একটু এই পাশে লিখে দিই। হ্যাঁ 4 বিট বাইনারি কীভাবে লিখব? 4 বিট বাইনারিতে আমরা হেক্সাতে দেখছিলাম কত পর্যন্ত হয়, 0 থেকে 15 পর্যন্ত। সো এটা কীভাবে লিখবো? 0, আচ্ছা দাঁড়াও, আচ্ছা এটার জন্য প্রসেস সেম। প্রথমে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এরকমভাবে কত পর্যন্ত লিখব? আমাদের যেহেতু সংখ্যা 16টা হবে, সো 16টা এরকম কম্বিনেশন লিখব। 0 1 2 3 4 5 6, 0 1 0 1 0 1 0 1। তা কয়টা হলো? 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আরেকটা লিখবো 0 1। হ্যাঁ একটা 0 একটা 1 লিখছি। তারপর একটা লিখবো 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, তারপর 2টা 0 2টা 1, তারপর 2টা 0 তারপর 2টা 1 লিখছি। তারপর হলো 3টা 0 3টা 1, সরি 4টা 0 4টা 1, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তারপরে হলো 4টা 0 4টা 8টা 0 8টা 1, 1 2 3 4 5 6 7 8 9, 8টা হয়ে গেছে। তারপর হলো 1 2 3 4 5 6 7 8। দেখো আমাদের 1 থেকে 15 পর্যন্ত সবগুলোর বাইনারি কনভার্ট হয়ে গেছে। এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, এটা হলো 5, এটা 6, এটা হলো 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12, এটা 13, এটা 14। আচ্ছা আমি একটা ভুল করে ফেলছি। ভুলটা হলো এটা জাস্ট এক ঘর নিচে চলে আসবে। হ্যাঁ এটা কিন্তু 0, এটা সমান হলো 0, এটা সমান 1, এটা 2, এটা 3, এটা 4 5 6 7 8 14, এটা হবে 15। দেখো এটা কিন্তু 15-এর বাইনারি। কীভাবে 15-এর বাইনারি? আচ্ছা এটার আমরা যদি একটু দেখি, এটার ওয়েট কত 1, আর এটার ওয়েট কত 2, 2 আর 1 কত 3, এটার ওয়েট কত 4, 3 আর 1 কত হয় 3 আর 4 কত হয় 7, আর এটার ওয়েট কত? এটার ওয়েট হলো 8। সো এখানে 7 হয়েছিল আর এখানে 8, 8 আর 7 যোগ করলে কত হয়? 15 হয়। সো এইভাবে আমরা দেখতে পারি। সো এইটা যখন এই টেবিলটা যখন আমার কাছে থাকবে তখন আমার হেক্সাডেসিমেল থেকে বাইনারি কোনো ব্যাপারই না। তো জাস্ট আমাদের কী করতে হবে? এই এ সমান কত? এ সমান হলো 10। সো 10-এর বাইনারি এখানে কত? 1 0 1 0। তারপর এখানে কত আছে? 1, 1-এর বাইনারি কত? 0 0 0 1। এটা আমার বাইনারিতে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা আমার বাইনারিতে কনভার্ট হয়ে গেছে। তারপর দেখো এফ মানে কত? এফ মানে হইলো আমাদের 15 এখানে কত আছে? 1 1 1 1। আবার এ মানে কত? এ মানে হলো 10 মানে হলো 1 0 1 0। শেষ, বাইনারিতে কনভার্ট হয়ে গেছে। ঠিক এখানে সেম। 3 মানে কত? 0 0 1 1। তারপর এ মানে হলো 10 1 0 1 0। তারপর দশমিক আছে, দশমিক দেবো। তারপর এফ মানে কত? আচ্ছা আগেরটাতে কি দশমিক দিছিলাম? আচ্ছা এখানে দেখছো দশমিক দিছিলাম না। সো এইখানে আমার 1 0 1 0, এখানে কিন্তু একটা দশমিক দেওয়া লাগবে। এখানে দশমিক দিলাম। এফ মানে কত? 1 1 1 1। আর 5 মানে কত? এখানে দেখো 5 মানে হইলো 0 1 0 1। শেষ, এটা বাইনারিতে কনভার্ট হয়ে গেছে। তারপরে আসো, আচ্ছা তারপরে হইলো এখন আমরা সবগুলো সংখ্যা থেকে অক্টালে চলে যাব। হ্যাঁ অক্টালে যাব, ডেসিমাল থেকে অক্টাল, বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। সো ডেসিমাল থেকে অক্টালে যাওয়ার নিয়ম হইলো, অক্টালের বেস কত? 8 না? 8 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 16কে 8 দ্বারা ভাগ করব, এবং বাইনারিতে যেভাবে নিয়েছিলাম ডেসিমাল থেকে একই রকম ভাগফলটা এখানে লিখবো, বাক্সে সেখানে দাগ দিয়ে লিখবো। সো 8 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের কত হয়? 8 দ্বারা ভাগ করলে এখানে আমার ভাগফল আসে 2 এবং ভাগশেষ আসে 0। তারপর আমি আবার যদি দিই 8 দ্বারা ভাগ করি, তাহলে 8 দ্বারা ভাগ করলে এখানে আমার কত আসে? ভাগফল হইল 0, 8 0 8, কিন্তু ভাগশেষ কত আছে? 2। সো 2। সো এবং নিচ থেকে উপরে জাস্ট লিখে দিতে হবে। সো
ষোলো ডেসিমালে 16, এটার ইকুইভ্যালেন্ট কত হয় 20। কোথায়? আমার অক্টালে। আচ্ছা, এটাতে আমি একটু চেক দিয়ে নিই, দাঁড়াও। হ্যাঁ, ডেসিমালে হচ্ছে 16, এটা আমার অক্টালে, হ্যাঁ 20, ঠিক আছে। তারপর 75, 75 কাউন্ট করে দিচ্ছি, হ্যাঁ। আর দ্বারা যদি আমি 75কে ভাগশেষ করি, আচ্ছা এটা হলো 9, 8 9, 8 9 72। সো 72 ভাগশেষ আমার কত থাকতেছে? 72 থেকে 75 বাদ দিলে 3 থাকে, হ্যাঁ। আবার যদি 8 দিয়ে দিই তাহলে কত আসবে? 8 একে 8। সো এখানে ভাগশেষ থাকে 1। আবার যদি 8 দিয়ে দিই তাহলে আমাদের ভাগফল 0 এবং ভাগশেষ হলো 1। সো 75, এটার দশমিকে 75, এটার হেক্সাডেসিমাল ইকুইভ্যালেন্ট হলো 113। এটা হলো এইটা। একইভাবে 110, এটাকে যদি আমি কি বলে কনভার্ট করি তাহলে কত আসবে দেখো তো। এখানে দেখো দশমিক এবং পূর্ণ সংখ্যা দুইটাই আছে। সো এটার জন্য আলাদাভাবে করতে হবে, এই পার্টের জন্য আলাদাভাবে করতে হবে, সেম। সো 110, এটাকে যদি আমি 8 দ্বারা ভাগ করি, এটা আমার এটা আসে হলো 13। সো 8 দ্বারা তার করলে আমার অ্যান্সার আসে 104। সো এটার ভাগ শেষ থাকে হইলো 104 থেকে 110 গেলে 6, ভাগ শেষ থাকে 6। আবার যদি 8 দিয়ে দিই তাহলে আমাদের কত আসে? 1। সো 8 থেকে 13 থেকে 8 গেলে হয় 5। আবার যদি 8 দিয়ে দিই, ভাগ শেষ 0, ভাগফল 1। সো 110, এটার ইকুইভ্যালেন্ট হলো 156। এটা আমার ডেসিমালে। আর দশমিকের পার্টের জন্য এখানে দেখো দশমিক পার্ট দিয়ে আছে। দশমিক পার্টের জন্য এখানে যেমন 8 দ্বারা ভাগ করছি আর ওখানে গুণ করতে হবে, বাইনারির মতো সেম। এখানে সংখ্যাটা কি 0.0155625, হ্যাঁ। এটাকে জাস্ট আমার কী করতে হবে? 8 দ্বারা গুণ করতে হবে, বাইনারিতে যেরকম করতাম। তো এটাকে যদি আমি 8 দ্বারা গুণ করি, আচ্ছা এখানে তো আটবে না, আমি একটু ছোটো করে লেখার ট্রাই করি। 0.0156225, এটাকে যদি আমি 8 দ্বারা গুণ করি তাহলে আমাদের আসতেছে, আচ্ছা 0.0155625 ইন্টু 8, এটা গুণ করলে আমাদের আসতেছে 0.125। এখন আবার 0.125, এটাকে আবার 8 দ্বারা গুণ করব। সো এটাকে আবার যদি 8 দ্বারা গুণ করি তাহলে আমাদের আসতেছে 1.000 বা এই টাইপের 1 চলে আসতেছে আর কি। এখন আমাদের অ্যান্সার কী হবে? এই যে এখানে যে পূর্ণ সংখ্যা আসছে, এটা আমাদের অ্যান্সার। কোথা থেকে? উপরে থেকে নিচের দিকে। তাহলে আমরা কীভাবে অ্যান্সার লিখতে পারি? 0.0155625, এটা আমার ডেসিমালে। এটার অক্টাল ইকুইভ্যালেন্ট কত? 0.01। এটা হলো অক্টাল। সো ফাইনাল অ্যান্সার কী হবে? 0.0152625। এটা হলো 10 সমান 156 পয়েন্ট, দশমিকের পরেরটা হলো 01। সো এটা আমার অক্টাল ইকুইভ্যালেন্ট। আশা করি এটা বুঝতে পারছো। তারপর দেখো বাইনারি থেকে অক্টাল, এটা খুবই ইজি। আমাদের ওই যে আগে যে এইখানে যে আমি লিখে দিয়েছিলাম, এই যে ছকটা লিখে দিয়েছিলাম, এই ছকটা যদি মনে থাকে তাহলে এই বিষয়টা একদম কোনো ব্যাপারই না। আচ্ছা এটা আমি একটু কপি করে ওইখানে নিয়ে যাই, হ্যাঁ। কপি করে এটা আমি এখানে কপি করে, এখানে আমি জাস্ট কপি করে এখানে বসাই দিলাম, হ্যাঁ। দেখো এখানে আমাদের কাজ হইলো জাস্ট এইখান থেকে এই পাশ থেকে আমি 3টা করে গ্রুপ করব। দেখো এই 3টা একটা গ্রুপ আর এই 3টা একটা গ্রুপ। এখন দেখো তো এই গ্রুপের মধ্যে 101 এখানে কোথায় আছে? এই দেখো 101 এখানে আছে। সো এটা মানে হইলো 5। আবার 110 এখানে কোথায় আছে? 110, এই যে এটা হলো 6, এটা হলো 6। সো 65, এটা হলো আমাদের কোথায়? অক্টালে 8। এই 110 এটার ইকুইভ্যালেন্ট শেষ। ঠিক একইভাবে এখান থেকে দশমিকের আগের পার্টটা 3টা করে আমরা গ্রুপ করব। 3টা গ্রুপ করছি, এখানে দেখো 3টা গ্রুপ করতে পারতেছি না, কোনো সমস্যা নাই, তার আগে মনে মনে একটা 0 কল্পনা করব, শেষ। একটা গ্রুপ করে ফেললাম। সো এই গ্রুপে 110 কোথায় আছে? 110 এখানে আছে 6। সো এটা সমান 6, আর এখানে কত? 010, 010, এটা হলো 2। সো এটা হলো 2।
এখন দশমিকের পরে ডান পাশ থেকে ওইদিকে গ্রুপ করতে করতে যাব। তো এইখান থেকে 3টা গ্রুপ করলাম, তারপর দেখো আমি আর গ্রুপ করতে পারতেছি না। সো 1-এর পর 2টা 0 মনে দিয়ে দেবো, কোন দশমিকের পরে ডান পাশে 0 দিলে কোনো সমস্যা নেই, আর দশমিকের বাম পাশে 0 দিলে কোনো সমস্যা নেই। সো এই 3টা মিলে একটা গ্রুপ, ঠিক আছে, 3টা মিলে একটা গ্রুপ। তাহলে এই 101 101 কোথায়? 101 এটা মানে হলো 5, আর 100 এটা মানে হলো 4। সো আর এখানে দশমিক বসে যাবে। সো আমাদের অ্যান্সার হলো 26.54। এটা কি? এটা আমার অক্টালে। আচ্ছা, এখানে এটা 10 হবে না, এটা 2 হবে। এটার বেস ভুলে 2 দেওয়া ছিল, 10 দেওয়া ছিল। আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছো। তারপরে সংখ্যাটা দেখি। তারপরে এটা হলো আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাব। আমি শুরুতেই বলছিলাম যে হেক্সাডেসিমাল থেকে অক্টালে সরাসরি যাওয়া যায় না। হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাওয়ার জন্য হেক্সাডেসিমাল থেকে প্রথমে বাইনারিতে যাব, তারপরে অক্টালে যাব। এটাও খুবই ইজি। দেখো তো এইখানে আমরা বলছিলাম প্রথমে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাব। হেক্সাডেসিমাল থেকে বাইনারি কীভাবে যায়? এই যে আমি এখানে যে একটা ছক আঁকাই দিলাম না, এটা জাস্ট কপি করে নিয়ে আসি আমি, দাঁড়াও, এটা জাস্ট কপি করে নিয়ে আসি। হ্যাঁ, এটা কপি করে এখানে বসাই দিই। এটা জাস্ট, আচ্ছা, এই পাশে বসাই। আচ্ছা, দেখো 9 মানে কত? দেখো তো এখানে 9 মানে 1001, 1001। আর 5 মানে কত? এখানে 5 মানে হলো 0101, 0101। এটা আমরা বাইনারিতে চলে আসলো না? এটা বাইনারিতে চলে আসছে। এখন বাইনারি থেকে অক্টালে কীভাবে যাই একটু আগে দেখে আসলাম। সো এটা কি? এই বাম পাশ থেকে 3টা করে গ্রুপ করতে হবে। এই 3টা একটা গ্রুপ, তারপরে এই 3টা একটা গ্রুপ, তারপরে দেখো 2টা আমি গ্রুপ করতে পারতেছি না, সো আগে আরেকটা 0 দিয়ে দিলাম, ঠিক আছে। এই 3টা মিলে একটা গ্রুপ। এখন দেখো তো এটা কি? এই গ্রুপে 101, 101 কোথায় আছে? 101, এটা হলো 5। সো এটাকে আমি 5 লিখব। তারপরে আমার কি আছে? আচ্ছা, এটা একটু আমি ভালো করে লিখি, দাঁড়াও, এটা একটু ভালো করে লিখি। 010, 010, 101, এই 3টা মিলে কত? 101, এটা হলো 5। তারপরে 010 হলো 2, তারপরে 010 হলো 2। সো 2 to 5 এটা হলো আমাদের অক্টাল ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। আমি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে গেছি, বাইনারি থেকে অক্টালে চলে আসলাম, এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে। ঠিক একইভাবে বি মানে কত? দেখো তো, বি মানে হলো 11, 11-এর ইকুইভ্যালেন্ট কত? 1, 11-এর ইকুইভ্যালেন্ট 1011। তারপর এফ মানে হলো 15, 15 মানে হলো 1111। তারপর এ মানে হলো 10, 10 মানে হলো 1010। এটা আমার কোথায়? বাইনারিতে চলে আসছে। তারপর আমাদের কাজ হলো গ্রুপিং। যেহেতু হেক্সাডেসিমাল হলো 3 বিটের বাইনারি, সো 3টা করে গ্রুপ করব। এখানে দেখো তো এই 3টা মিলে একটা গ্রুপ, তারপরে এই 3টা মিলে একটা গ্রুপ, তারপরে এই 3টা মিলে একটা গ্রুপ, এই 3টা, তারপরে এই 3টা মিলে একটা গ্রুপ। সো দেখো এখানে কি 010, এটা হলো 2, তারপরে 3টা 1, এটা মানে হলো 7, তারপরে 3টা 1, এটা মানেও 7, তারপরে হলো 101, এটা মানে হলো 5। সো 5772, এটা আমাদের অক্টাল ইকুইভ্যালেন্ট। বাইনারি থেকে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসছি, বাইনারি থেকে আমি অক্টালে চলে আসলাম। এইখানেও সেম। 3 মানে কত? দেখো তো, 3 মানে হলো 4 বিটের বাইনারি, লিখবো 0011। এ মানে হলো 10, 10 মানে হলো 1010। এফ মানে হলো 15, 15 মানে হলো 1111। আর 5 মানে হলো 0101, 5 মানে হলো 0101। বসাই দিছি। 4 বিটের বাইনারি কিন্তু বসাইতে হবে যখন হেক্সাডেসিমাল থেকে আমি বাইনারিতে যাব। হ্যাঁ, এখন জাস্ট 3টা করে গ্রুপ করবো। এখানে এই 3টা মিলে একটা গ্রুপ, এইখানে এই 3টা মিলে একটা গ্রুপ, তারপর 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 2টা 0 আছে। সো আগে একটা 0 দিয়েও যদি আমি কিছু লিখি, 0 দিলে জানা দিলেও একই কথা। সো ওইটার আর গ্রুপ করলাম না। সো এখানে 3টা 1 মিলে হলো 7, এখানে 010, এটা মানে হলো 2, তারপরে এখানে 3টা 1 মানে হলো 7, তারপর এখানে 101 মানে হলো 5, তারপরে
আচ্ছা, গ্রুপিং করতে ভুল হয়েছে, এই 1টা 2টার মধ্যেই পড়ে গেছে। সো এটা একটু ভুল হয়েছে, আমি এটা একটু কারেকশন করি। হ্যাঁ, এটা একটু ভালোভাবে লিখে আমি করতেছি। 0 0 1 1 1 0 1 0 1 1 1 1 0 1 0 1। সো 3টা মিলে গ্রুপ করি, এই 3টা মিলে একটা গ্রুপ, এই 3টা মিলে একটা গ্রুপ, আবার এই 3টা মিলে একটা গ্রুপ, তারপরে এই 3টা মিলে একটা গ্রুপ, তারপরে এই 3টা মিলে একটা গ্রুপ, তারপরে 0 আছে যেহেতু ওই 0টা আমি কাউন্ট করলাম না। সো 0 1 1, এটা হলো 3, এটা 3, 1 0 1 মানে হলো 5, তারপরে 0 1 1 এটা মানে হলো 3, তারপরে 1 1 0 মানে হলো 6, এই যে 1 1 0 মানে হলো 6, তারপর 1 0 1 1 0 1 মানে হলো 5। সো এটা হলো আমার অক্টাল ইকুইভ্যালেন্ট। সো আশা করি অক্টাল কনভার্সন, অক্টালে অন্যান্য নাম্বার সিস্টেম থেকে কীভাবে অক্টাল নিয়ে আসে সেটা তোমরা বুঝতে পারছো। এরপর হলো সবগুলো থেকে আমরা হেক্সাডেসিমেলে যাব। ডেসিমাল থেকে হেক্সাডেসিমেল করার জন্য আমাদের আগের নিয়মই, যখন আমরা ডেসিমাল থেকে অক্টাল করছিলাম তখন আমরা কী করছিলাম, 8 দ্বারা ভাগ করছিলাম। আর এখানে আমি যেহেতু হেক্সাডেসিমেলে আসতেছি এই জন্য আমাদের 16 দ্বারা ভাগ করতে হবে। সো 209কে আমরা 16 দ্বারা ভাগ করব, 16 দ্বারা ভাগ করবো। 16 209 দ্বারা ভাগ করলে আমাদের এখানে আসে হইল 13, 13 ইন্টু 16 হয় 208। সো আমাদের ভাগ শেষ থাকে 1। তারপর আমি যদি 16 দ্বারা ভাগ করি, 16 দ্বারা ভাগ করলে কত হয়, ভাগ ফল হইল 0 এবং ভাগ শেষ হইল 13। 13 মানে হইল কত, 13 মানে হইল এ বি সি ডি, 13 মানে হলো ডি। সো আমাদের এইটার হেক্সাডেসিমেল ইকুইভ্যালেন্ট নাম্বার নিচ থেকে উপরে যাবে। সো ডি 1, এটা আমার হেক্সাডেসিমেল নাম্বার। কার হেক্সাডেসিমেল নাম্বার, 209, 209 10, এটার হেক্সাডেসিমেল নাম্বার হলো D1। তারপর এখানে দেখো আমাদের কি 0.5 আছে। সো দশমিকের পরের নাম্বারগুলোর জন্য আমাদের কী করতে হয়, গুণ করতে হয়। 0.5 এটাকে আমাদের গুণ করতে হবে কত দ্বারা, 16 দ্বারা। 16কে যদি 0.5 দ্বারা গুণ করি, 0.5 ইন্টু 16, এটা আমাদের আসতেছে 8। একটা স্টেপে আমাদের 8 চলে আসে, 8.00। সো আমাদের 0.5 0.5 10, এটার ইকুইভ্যালেন্ট নাম্বার হলো, 0.8। এটা আমাদের কি হেক্সাডেসিমাল নাম্বার মানে। এরপর দেখো আমাদের একটা সংখ্যা দিয়ে আছে, এটা হলো দশমিকের আগে পূর্ণ সংখ্যা এবং দশমিকের পরে ভগ্নাংশ সংখ্যা দুইটাই আছে। সো এটাকে আমাদের হেক্সাডেসিমালে কনভার্ট করতে হলে এই দুইটা পার্টের জন্য আলাদাভাবে করতে হবে। সো এখানে আমাদের আছে 2479 দশমিকের আগে। এটাকে যদি আমি হেক্সাডেসিমালে নিতে চাই তাহলে কী করতে হবে, 16 দ্বারা ভাগ করতে হবে। সো 16 দ্বারা এটা ভাগ করলে হয় 154 এবং ভাগ শেষ, তাহলে ভাগ শেষ হলো আমাদের 15। 15 ইকুইভ্যালেন্ট হলো আমাদের এফ। হ্যাঁ, তারপর 154কে যদি আমি 16 দ্বারা ভাগ করি, 154 ভাগ 16, তাহলে আমাদের আসে হইল 9। এখানে 16 দ্বারা ভাগ করলে আসে ভাগফল 9 এবং ভাগ শেষ হয় আমাদের 10, ভাগ শেষ হয় 10। সো এটার ইকুইভ্যালেন্ট হইল এ। হ্যাঁ, তারপর আমাদের কত হয়, এখানে 16 দ্বারা ভাগ করলে ভাগ ফল 0 এবং ভাগ শেষ হয় 9। সো আমাদের ভাগ শেষ হয় 9। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা হবে 9AF। এটা হলো পূর্ণ সংখ্যার জন্য, এটা আমাদের হেক্সাডেসিমালে। এবং তার পরের সংখ্যাটা, দশমিকের পরের সংখ্যাটা 0.03125, এটাকে যদি আমি হেক্সাডেসিমালে নিতে যাই তাহলে আমাদের গুণ করতে হবে কত দ্বারা, দশমিকের পরের সংখ্যার জন্য গুণ করতে হয় নর্মালি আমি জানি কত দ্বারা, যেইখানে যাব তার বেস দ্বারা। কোথায় যাব, হেক্সাডেসিমালে যাব, তার বেস কত, 16। তো 16 দ্বারা এটাকে আমার গুণ করতে হবে। সো এটাকে যদি আমি গুণ করি 0.03125 ইন্টু 16, কত আসে, 0.5 0.5 0.5। এখন 0.5কে আবার 16 দ্বারা গুণ করব, তাহলে আসে আমাদের 8.0। সো আমাদের অ্যান্সার হবে এই যে পূর্ণ সংখ্যা যে আছে এটা কোথা থেকে কোথায়, উপরে থেকে নিচে। সো আমাদের 0.03125, এটার ডেসিমাল সংখ্যার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল হলো 0.08।
0.08, এটা হলো হেক্সাডেসিমাল, এটা হলো হেক্সাডেসিমাল। সো আমাদের ফাইনাল আনসারটা কী হবে? 2479.03125, এটা ডেসিমাল। সো এটার হেক্সাডেসিমাল হবে, পূর্ণ সংখ্যা হলো 9AF এবং দশমিক, তারপর এটার ইকুইভ্যালেন্ট হলো 08। এটা আমার ফাইনাল আনসার। এরপরে হলো বাইনারি টু হেক্সাডেসিমাল। এটা খুবই ইজি। হেক্সাডেসিমাল সমান, হেক্সাডেসিমাল হলো 4 বিট বাইনারি। সো আমাদের কী করতে হবে? 4টা করে গ্রুপ করতে হবে। কোথা থেকে? ডান পাশ থেকে বাম পাশের দিকে। সো 4টা মিলে একটা গ্রুপ, এখানে 4টা মিলে একটা গ্রুপ। গ্রুপ করা শেষ। এখন আমাদের কী করতে হবে? এটা সমান কত? 0101, এটা হলো 5, আর 1011, 1011 সমান কত? ধরো এটা আমি পারি না, তাহলে কি করব? 1011। আচ্ছা, এইটার ওয়েট কত? 1, এইটার ওয়েট কত? 2। সো 1 আর 2 এ 3 হয় যোগ করলে, তারপর 0 আছে, সো এটার ওয়েট যোগ করার দরকার নাই, তার মানে আমাদের যোগফল 3। তারপরে এটার ওয়েট কত? এটার ওয়েট 2, 1, এটার ওয়েট 2, এটার ওয়েট 4, এটার ওয়েট 8। সো এটার ওয়েট হলো 8, আর এখানে আমাদের ছিল দুইটা মিলে 3। 8 আর 3 কত হয়? 11। সো আমাদের এই সংখ্যা, এটা হলো 11-র ইকুইভ্যালেন্ট নাম্বার। সো 11 আমাদের হেক্সাডেসিমালে যদি আমি 11 বলি, তাহলে সেটা হলো B। সো B5, এটা আমাদের হেক্সাডেসিমাল। এটার ক্ষেত্রে সেম, এখানে 4টা মিলে একটা গ্রুপ করলাম, তারপর 2টা, আর কোনো গ্রুপ করতে পারি না, সো আগে 2টা 0 বসাই দিলাম। সো এই 4টা মিলে কি হয় দেখো তো? এইটার ওয়েট হলো 8, আর এটার ওয়েট হলো 4। 8 আর 4 12, আর এইটার ওয়েট হলো 1। 12 আর 1 13, 13 মানে হলো C, সরি 13 মানে হলো D। তারপর এখানে দেখো 0010, এই 4টা মিলে 0010 মানে হলো 1। সো 1D, এটা হলো আমাদের সেকেন্ডটার অ্যান্সার 16। তারপরে এটা দেখো, এখানে দশমিক এবং পূর্ণ সংখ্যা দুইটাই আছে। সো এই পাশ থেকে পূর্ণ সংখ্যার জন্য ডান পাশ থেকে বাম দিকে 4টা গ্রুপ করব। এখানে গ্রুপ করলাম, দেখো 4টাই আছে। সে 1111, এটা মানে হলো F। আর দশমিকের পরের সংখ্যার জন্য ডান পাশ থেকে বাম পাশের দিকে গ্রুপ করতে হবে, ঠিক আছে? এইটা হলো এই দিকে, আর এটা হলো এই দিকে। সো এখানে দেখো 3টা, আরেকটা লাগবে, সো আরেকটা 0 বসাই দিলাম। দশমিকের পরে ডান দিকে 0 বসানো যায়। সো এখানে 1100। ধরো এটার বাইনারি মানে এটা হেক্সাডেসিমাল কত আমি জানি না, কীভাবে করব? এই সংখ্যার ওয়েট হলো 8, এই সংখ্যার ওয়েট হলো 4। 8 আর 4 12, বাকি দুইটা তো 0। সো এটা ওই দুইটা তো গুণ করলে 0 আসবে। সো 8 আর 4 কত হয়? 12 হয়। 12 মানে আমাদের হেক্সাডেসিমালে 12 মানে হলো C। সো F.C, এটা আমাদের হেক্সাডেসিমালে এই সংখ্যার ইকুইভ্যালেন্ট। আশা করি বুঝতে পারছো। এরপর আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এটা আমাদের লাস্ট টপিক। এরপর আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমাল। আমি তোমাদের আগে বলছিলাম যে অক্টাল থেকে হেক্সাডেসিমালে সরাসরি যাওয়া যায় না, এর জন্য আমাদের বাইনারিতে যাইতে হয়, তারপর আরেকটাতে যাইতে হয়। অক্টাল থেকে প্রথমে বাইনারিতে যাব, তারপর হেক্সাডেসিমালে যাব। এখন আমাদের অক্টাল নাম্বার দিয়ে আছে। সো আমরা জানি অক্টাল মানে 3 বিট বাইনারি। সো 7-এর 3 বিট বাইনারি কী হবে? 1 1 1। 2-এর 3 বিট বাইনারি কত? 0 1 0। 1-এর 3 বিট বাইনারি কত? 0 0 1। ঠিক আছে? এটা কোথায় কনভার্ট হয়েছে? বাইনারিতে। অক্টাল থেকে আমি বাইনারিতে চলে গেছি, এখন বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাব। হ্যাঁ, হেক্সাডেসিমালে কীভাবে যাই? এই পাশ থেকে 3 বিট 4টা করে গ্রুপ করব, তারপরে এখানে 4টা করে গ্রুপ করলাম, তারপর এখানে গ্রুপ করে সাথে দেখি 3টা কম আছে, 3টা 0 দিয়ে দিলাম। ঠিক আছে? এখন দেখো তো 0 1 1 1, এটা হেক্সাডেসিমালে কত? এটা হেক্সাডেসিমালে 7। তারপর দেখো 1 0 1 0 মানে 0 1 0 1, এটা কি? এটা হলো 5। তারপরে দেখো তো বাকি সবগুলো 0 আছে, সো এটা 0। এখানে দেখো আরেকটা 0 দিয়ে দিলাম। এখানে দেখো 4টা 0 আছে, সো 0। এটা 57 হলো আমাদের হেক্সাডেসিমাল। দেখো এখানে অক্টাল থেকে বাইনারিতে আসছি, বাইনারি থেকে হেক্সাডেসিমালে গেল। তো এইখানেও সেম, দেখো 3 মানে কত? 0 1 1, 3 বিট বাইনারি। আবার 5 মানে কত? 0 1 1, সরি 0 1 1 1 1 0 1,
5 মানে এইটা। তারপর এখানে দশমিক আছে, দশমিক দিয়ে দিলাম। তারপরে 2 মানে কত? 0 1 0 এবং 5 মানে হলো 1 0 1। এখন এই সংখ্যাকে আমাদের এটা বাইনারিতে চলে আসছে, এই পর্যন্ত চলে আসছে। এখন আমাদের হেক্সাডেসিমালে যাইতে হবে। হেক্সাডেসিমালের জন্য কি করতে হয়? দশমিকের আগের জন্য এবং দশমিকের পরের জন্য আলাদা আলাদাভাবে করব। সো দশমিকের আগে পূর্ণ সংখ্যা, এর জন্য কি করব? ডান পাশ থেকে 4টা করে আমরা গ্রুপ করব, 3টা, এই 4টা মিলে একটা গ্রুপ। তারপরে বাকি আরেকটা গ্রুপ করব। এই 2টা আছে, আমরা জানি দশমিকের আগে বাম দিকে 0 দিলে কোনো প্রবলেম নাই। সো আমাদের যেহেতু এখানে কম পড়ছে, 2টা 0 দিয়ে দিলাম। তো এখন আমাদের কি হচ্ছে? দেখো এখানে এই যে গ্রুপটা করলাম, এই গ্রুপের এটার ইকুইভ্যালেন্ট কত? 1 1 0 1। এটা মানে কত? এখানে এটা হলো 8 আর এটা 4, 12 আর একে 13। 13 মানে কত? 13 মানে হইল ডি। আর এখানে দেখো 0 0 0 1, এটা মানে হলো 1। দশমিকের আগে 1 ডি, তারপর দশমিক দিলাম। দশমিকের পরে ডান পাশ থেকে বাম পাশের দিকে 4টা করে গ্রুপ করা লাগবে। সো একটা গ্রুপ করলাম। তারপরে দেখো এটা, তারপর আমাদের এদিকে দেখো 2টা হয়েছে, আর বাকি 2টা আমি 0 দিয়ে দিলাম। সো আমাদের কী করতে হবে? এই 4টা মিলে আমাদের কী হলো? 0 1 0 1, এটা হলো 5। আর এখানে 0 1 0 0, এটা হলো 4। সো আমাদের 1D.54। আমি যে তোমাদের একটা একটা ছক আঁকাই দেখালাম না, যে ইকুইভ্যালেন্ট কোনটার ইকুইভ্যালেন্ট কত বাইনারি, এটা তোমরা মুখস্থ করে ফেলবা। মানে 1 থেকে 16 পর্যন্ত মুখস্থ বলতে মনে রাখবা আর কি। ওটা মনে রাখলে দেখবা এইগুলো খুব দ্রুত করে ফেলতে পারতেছো। আচ্ছা, এটা তাহলে কত হইলো আমাদের? 16। দেখো এখান থেকে আমি বাইনারিতে আসছিলাম, তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমালে চলে আসলাম। তো এটা আমাদের লাস্ট টপিক ছিল। কনভার্সন মোটামুটি এখানেই শেষ। এরপর আমরা কয়েকটা প্রবলেম দেখব। এটা একটা বোর্ড কোশ্চেন। দেখো যে এখানে একটা বাইনারি নাম্বার দিয়ে আছে, তারপর বলছে নিচের কোনটি সঠিক। বাইনারি নাম্বার, এটাকে দেখো, এটা হলো অক্টালে। সো আমি এটার এই বাইনারিকে যদি আমি অক্টালে কনভার্ট করি, দেখো 1 1 0 1 1 0। তো অক্টাল সমান সমান 3 বিট বাইনারি। সো আমি এখানে তিনটা গ্রুপ করলাম, তিনটা গ্রুপ করলাম। তো 1 1 0, এটা হলো 6, এটা হলো 6। সো 66 অক্টালে হলো আমার 66, এটা আমার সঠিক। তারপর আমি এটাকে ডেসিমালে নিব। দেখো 1 1 0 1 1 0। ডেসিমালে নেওয়ার সময় আমাদের কি করতে হয়? প্রত্যেকটার ওয়েট দ্বারা আমাদের গুণ করে যোগ করতে হয়। সো 0 1 2 3 4 5। তাহলে 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 5 প্লাস 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 4 প্লাস 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার 3 প্লাস 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার 0। সো এটাকে আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের অ্যান্সার আসে হলো 54। সো এটা আমাদের অ্যান্সার হবে না। তারপর কি হেক্সাডেসিমালে নিতে হবে। দেখো আমাদের সংখ্যাটা কি 1 1 0 1 1 0। হেক্সাডেসিমাল সমান 4 বিট বাইনারি। সো এখান থেকে আমি 4টা গ্রুপ করলাম, একটা গ্রুপ হয়েছে, তারপর আর গ্রুপ হয় না। সো আগে 2টা 0 দিয়ে দিলাম। সো 4টা গ্রুপ হয়ে গেছে। সো এটা মানে হলো 6 আর এটা মানে হলো 3। সো 36 এটা আমাদের হেক্সাডেসিমালে। এটা হলো 10। সো এটা আমাদের হবে। সো অ্যান্সার হবে 13। আচ্ছা, এটা একটা বোর্ড কোশ্চেন ছিল। সো তারপরে দেখো প্র্যাকটিস প্রবলেম হিসাবে দিয়েছে, এটাও কিন্তু একটা বোর্ড কোশ্চেন। দেখো 7 প্লাসের 1 10, এটা কি হতে পারে? অবশ্যই হতে পারে। কোথায়? আমি অক্টাল নাম্বার সিস্টেমে আমি দেখছিলাম 7-এর পরবর্তী সংখ্যা কত? 10। মানে 7-এর সাথে যখন আমি 1 যোগ করি তখন 10 হয়। কীভাবে হয়? 7-এর সাথে 1 বাড়াইলে আমাদের কত হয়? 8 হয়। কিন্তু 8 কি অক্টাল নাম্বার সিস্টেমে আছে? নাই। সো এই জন্য 0 হয়েছে, এবং তার আগে 7-এর আগে মনে মনে 0 ছিল, তার মানে 1 বাড়াই দিলাম। সো 1। সো এটা সম্ভব যখন আমাদের এটা অক্টাল নাম্বারে থাকবে, 7 একটা অক্টাল নাম্বারে থাকবে, 1ও অক্টাল নাম্বারে থাকবে। সো তখন আমার অ্যান্সার 10 হবে অক্টাল নাম্বারে। সো এটা সম্ভব। তারপর দেখো 5 প্লাস 6 প্লাস 5 প্লাস 3, এটা সমান 1 1 1 0। সো এখানে দেখো 6 আর 5-এ কত হয়? 11। 11 আর 3-এ কত হয়? 14। 14-র বাইনারিটা কত? এটা যদি আমরা জানতে পারি, তাহলে তো এটার সাথে মিলাই দেখতে পারবো যে হইতে হয় কি হয় না। সো দেখো আমি চাই যে আগে এই 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 টেবিলটা কিন্তু মুখস্থ করে ফেলবা। এটা মুখস্থ করলে তো এটা মুখস্থ হয়ে যাবে। সো এখানে দেখো 14-র বাইনারি কত? 14-র বাইনারি 1 1 0। সো আমরা এখানে যদি আসি, এখানে কত? 1। 14-র বাইনারি 1 1 1 0। আর এখানে এসে আমরা দেখতে পারতেছি 1 1 1 0। সো এটা হলো 14 ইকুয়াল 1 1 1 0। কখন সম্ভব? এটা হলো ডেসিমাল, আর এটা যখন হবে বাইনারিতে।
সো আশা করি বুঝতে পারছো এই দুইটা সলভ। তারপরে দেখো এই ধারা টাইপের কোশ্চেন অনেক সময় থাকে যে 4, 8, 6 এর পরের পদ কত। দেখো তো 4-এর এবং আচ্ছা সি মানে কত, সি মানে হইল 12। আচ্ছা 4 এবং 8-এর মধ্যবর্তী পার্থক্য কত দুইটা সংখ্যার, এই দুইটার মধ্যে কত হইল 12, 4। তারপর 8 এবং 12-র মধ্যে 8 এবং 12-র মধ্যবর্তী পার্থক্য হইল 4। তাহলে 12 এবং পরবর্তী সংখ্যার মধ্যবর্তী পার্থক্য 4 হবে। সো এটা যদি 4 হয় তাহলে 12 এবং 4 হইল 16। 16 মানে কত, 16 হইল ডেসিমালে, কিন্তু এটা কি অক্টাল নাম্বার সিস্টেম না, সরি এটা হলো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। 16 আমার কোথায় আছে, ডেসিমালে আছে। এটাকে আমার কোথায় নিতে হবে, হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালে কীভাবে নাই, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে নেওয়ার পদ্ধতি হইল হেক্সাডেসিমালের বেস দ্বারা ভাগ করতে হবে। 16কে 16 দ্বারা ভাগ করব, কত হয় 1, এবং ভাগ শেষ কত 0, এবং আবার 16 যদি দিয়ে দেই ভাগ ফল 0 এবং ভাগ শেষ হইল 1। সো এখান থেকে এই দিকে যাব, সো এটা হলো 1, 0। তাহলে এটার অ্যান্সার হবে 1, 0। এটার অ্যান্সার হলো 1, 0। আচ্ছা তারপর 5D এবং 15। আচ্ছা এটা আর এটা সেম, আশা করি তোমরা এটা পারবা। এটা হলো অক্টাল নাম্বারে, জাস্ট এটা ক্যালকুলেটর দিয়ে আরও ইজিলি সলভ করা যায়। 5D মানে কত সেটা দেখবা, তার পার্থক্য দেখবা দুইটা সেমভাবে পরবর্তী সংখ্যাটা ডেসিমালে কনভার্ট করে এইভাবে যেভাবে করলাম এইভাবে করে ফেলবা। তারপর দেখো এখানে একটা সৃজনশীল দিয়েছে। আচ্ছা সৃজনশীলটা আগামীকা ক্লাসের পরে দেখবো নি। আমি একটা কোশ্চেন তোমাদের দিই। এখন বর্তমানে রমজান মাস চলছে, সো লেবুর দাম অনেক হাই। সো আমি একটা কোশ্চেন দিচ্ছি, ধরো এক হালি লেবুর দাম 100 টাকা ডেসিমালে। প্রতিটি লেবুর দাম বাইনারি অক্টাল হেক্সা ডেসিমাল এ হেক্সাডেসিমালে প্রকাশ করো। এটা তোমাদের জন্য HW, এটা করে কমেন্ট করে ফেলবা, ঠিক আছে। এবং গ্রুপে তোমরা যারা লাইভ ক্লাস করছো গ্রুপে আপলোড দিয়ে দিবা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আজকের ক্লাস এ পর্যন্তই। নেক্সট দিন আমরা বাইনারি যুগ এবং বিয়োগ দেখব, যে বাইনারি যুগ বিয়োগ এবং টুস কমপ্লিমেন্টের সাহায্যে, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান, আগামীকাল আবার দেখা হবে।